তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। আর সকাল সকাল ব্লগটা চালু করে দিলাম আজকে সকালবেলা অনেক কাজ, আর বেশ ভালো রৌদ্র উঠেছে। সামনেই পুজো, যেহেতু ঘর ঝাড়াঝাড়ি শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। তোমাদের কাদের বাড়িতে ঘর ঝাড়াঝাড়ি করছো একটু কমেন্টস করে জানিও। আজকে আমরা ঘর ঝাড়াঝাড়ি করব, সেহেতু তোমার দাদাভাই আজকে কুচিনাটা বললো খুলে দিই, কারণ পুজো আর বেশি দেরি নেই। সেহেতু একটা একটা করে সব কিছু পরিষ্কার করতে করতে কিন্তু পুজো আরও কাছিয়ে চলে আসবে। তাই জন্য আজকে তোমার দাদাভাই এখন কুচিনাটা খুলেছে। কুচিনাটা অনেক দিন পরিষ্কারও হয়নি। এই যে দেখো, তোমার দাদাভাই এখন কুচিনাটা সব খুলেছে, আর এখানে সমস্ত কিছু খুলে সব পরিষ্কার করবে। ছাদে চলে এসছে কুচিনাটা নিয়ে। প্রচণ্ড নোংরা হয়েছে কুচিনাটার, কত তেল জমেছে দেখতেই পাচ্ছ, দেখো। আর তার জন্য, আর সত্যি কথা বলতে কি, কুচিনার লোকরা যতই পরিষ্কার করুক না কেন, এত সুন্দর করে কিন্তু পরিষ্কার করবে না। তাই তোমার দাদাভাই বললো, বেকার কুচিনাকে দিয়ে কেন পরিষ্কার করব, লোককে দিয়ে আমি নিজেই করে দিচ্ছি। এখানে দেখো কত তেল জমেছে, পুরো তেল ভরে ভরে হয়ে গেছে একদম। কারণ অনেক দিন কুচিনাটা পরিষ্কার হয়নি, তার জন্য আজকে ভালো করে তারপিন তেল দিয়ে তোমার দাদাভাই ভালো করে কুচিনাটা পরিষ্কার করবে। তাও এখন এখানে তোমার দাদাভাই কুচিনাটা পরিষ্কার করতে করতে আমি ওইদিকে আমার কাজগুলোও করে নিই। এদিকে তোমার দাদাভাই কুচিনাটা পরিষ্কার পরিষ্কার করতে এখনও 2-3 দিন সময় লাগবে, কারণ এত তেল জমেছে, এটা চট করে পরিষ্কার হবে না। তো চলো নিচে যাই। আর এই যে নিচে চলে এলাম, নিচেও দেখো এইদিকে তোমাদের ছদ্দি ভাইও কিন্তু সব পরিষ্কার করতে বসে পড়েছে। বোতলগুলো সব ধুচ্ছে আর এমনিতে বোতলে আমাদের 2 দিন পর ছাড়াই আমরা ধুই। তা এমনিও সব ধোয়াধুয়ি পরিষ্কার হচ্ছে। আর এই যে এইখানে দেখো কুচিনাটা ছিল, তো তোমার দাদাভাই খুলে তো ওপরে নিয়ে গেল কুচিনাটা। আর এদিকে তোমার দিদিভাইও সমস্ত কাজ করছে। তা করতে করতেই কথা বলতে বলতে দেখছি সবজি বাজার চলে এসছে। বেশি কিছু আজকে বাজারে নিয়ে আসেনি, এই কটা বাজার নিয়ে এসছে: ফুলকপি, পেঁপে, করলা আর ডাঁটা। আর এদিকে মাছ নিয়ে এনেছে যে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। ফুলকপিগুলো দেখো কত ছোট ছোট, কিন্তু বেশ মানে জমাট ফুলকপিগুলো। তা চলো তাহলে এখন রান্নাটা বসিয়ে দিই। আজকে সেরকম কিছু রান্না করব না। এই যে 2 রকম ইলিশ মাছ আর চিংড়ি মাছ, 2 রকম মাছ নিয়ে এসছে। কারণ তোমার দাদাভাই ইলিশ মাছ খায় না, তার জন্য ওর জন্য একটু চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছের ঝাল মতো করব, আর আমাদের জন্য সর্ষে ইলিশ করব। তা এখন অনেক কাজ, কথা বলতে বলতে এখন সমস্ত রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না করে আজকে আমি আবার একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ সবসময় কাজ করতে করতে তো নিজের দিকে খেয়াল রাখাই হয় না। তা দেখো এইদিকে চিংড়ি মাছটা আমি বসিয়েও দিয়েছি। চিংড়ি মাছটা যেহেতু তোমার আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করবো, তাই এইদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটাও দিয়ে ফেললাম। আর একটু ঝোলটা শুকিয়ে এলেই কিন্তু চিংড়ি মাছটা নামিয়ে দেবো, কারণ চিংড়ি মাছে না বেশি ঝোল খেলে ভালো লাগে না, তাই জন্য মাখা মাখা হবে। তাই এদিকে আমার রান্না হয়ে গেল। আর রান্না করতে করতে তোমাদেরকে বলে রাখি, তাড়াতাড়ি করে রান্না করে আজকে কোথায় বেরোবো সেটা তোমাদেরকে দেখাবো। তো এদিকে আমার চিংড়ি মাছটা দেখো হয়ে এসছে। এবার আমি একটুখানি এর মধ্যে গরম মশলা ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো চিংড়ি মাছটা। আর বেরোবো যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমি বেরোবো কিন্তু আজকে পার্লারে, কারণ কাজ করতে করতে নিজের দিকে না খেয়াল রাখলে তো আর হবে না। তার জন্য একটু পার্লারে যাব, পার্লারে একটুখানি ভ্রু প্লাক করবো আর নিজের রূপচর্চাও করব। দেখো আমার চিংড়ি মাছটা এদিকে হয়ে গেছে। তা বাটির মধ্যে আমি গরম গরম নামিয়ে দিলাম। চিংড়ি মাছটা তো তোমার দাদাভাই আর আমার শ্বশুরমশাই খাবে, তার জন্য অল্প করেই নিয়ে এসেছিলো। আর এবার চলো আমি এবার ইলিশ মাছটা করে নিই। বাদ বাকি যে রান্নাগুলো করব সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে তো আবার বেরিয়ে পড়বো। তো হয়ে এসছে। এবার আমি চলে এলাম পার্লারে। এই যে দেখো দিদিভাইয়ের পার্লারে চলে এসেছি। আর অনেক দিন থেকেই ভাবছিলাম চুলটা কাটবো, কিন্তু কাটা হচ্ছিল না। তো চুলটা ভীষণই রাফ হয়ে গেছিলো, তার জন্য দিদিভাই বলছে যে তুমি কিন্তু স্টেপ কাটবে, কারণ তোমার কার্লি হেয়ার। তো আমাকে যে পার্লারেই আমি যাই না কেন, সবাই কিন্তু আমাকে বলে, সাজেস্ট করে যে তুমি স্টেপ কাটবে। তার জন্য আমি বললাম যে ঠিক আছে, তুমি স্টেপটা কেটে দাও, কিন্তু বেশি ছোট করো না, কারণ বেশি ছোট করলে ভালো লাগবে না। কিন্তু তোমরা তো সবাই জানো স্টেপ কাটতে গেলে একটু ছোট হবেই চুল, কিছু করার নেই।
তাই এদিকে দিদিভাই নিজের কাজে ব্যস্ত, আর আমি তোমাদেরকে একটুখানি পার্লারটা দেখিয়ে দিই। চলো, এই যে দিদিভাই এখন নিজের কাজ করছে। কাজ করতে করতে আমি বলছিলাম যে কী বলে, এদিকে চুলটা কাটছে, এদিকে পার্লারটা দেখো, এদিকে পুরো পার্লারটাই তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। কারণ এই যে দেখো চুলটা কিভাবে কাটছে। স্টেপ কাটা তো এইভাবেই তো স্টেপ কাটে, সেহেতু সচরাচর এইভাবে কেটে নেবে। কেটে নিয়ে তারপরে আমি একটুখানি ভুরুটা ব্ল্যাক করব। আর দিদিভাই বলছিল যে তুমি একটুখানি ফেসিয়ালটাও করে নাও, তোমার মুখটা বেশ আরও একটু পরিষ্কার হয়ে যাবে। আমি বললাম যে না, এখন করব না, পুজোর সময় করব। তো এইদিকে দেখো দিদিভাই একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা মনে হয় শুকিয়ে নিচ্ছে যত সম্ভব। তো হয়ে এসছে প্রায় কাটা, কমপ্লিটই হয়ে এসছে প্রায়। ফাইনাল লুকটা তোমাদেরকে আর কিছুক্ষণ পরেই দেখিয়ে দেব। আমার চুলটা কাটা হয়ে গেলে তারপরে ভুরুটা ব্ল্যাক করব, ভুরুটা ব্ল্যাক করেই হয়ে যাবে। আর কিছুদিন পর বললাম আমি ফেসিয়ালটা করব, কারণ পুজো এখন হাতে কয়েকটা দিন বাকি আছে সেহেতু। তো এদিকে দেখো আমার হয়ে গেছে, আর চলে এলাম বাড়িতে। আর আমার ফাইনাল লুকটা দেখো, তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমাকে কেমন লাগছে। আমার চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে, কিছু করার নেই, কারণ স্টেপ কাটলে একটু ছোট হবেই। তো আজকের মতো আর বেশি দূর এগোবো না, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।